এদিকে গত ৬ দিন ধরে সুনামগঞ্জে রোদ থাকায় কৃষকেরা নিরাপদে ধান কাটা মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। বৃষ্টি উজানের পাহাড়ি ঢলের পানি না আসায় জেলার নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পায়নি, তবে হাওরে এখনও শ্রমিক সংকট রয়েছে। এছাড়া টানা বৃষ্টি হওয়ায় স্তূপে থাকা ভেজা ধান নষ্ট হয়ে গেছে বলেও জানিয়েছেন কৃষকেরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে আরও ২-১ দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, হাওরে বৃষ্টির জলাবদ্ধতায় ২০,০০০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, এই যে এত ধান নষ্ট হলো, প্রশাসন থেকে এর কোনো দায়িত্ব নিয়েছেন কিনা, আর শ্রমিক সংকটের সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। বলেছেন বৈশাখের শুরু থেকেই সুনামগঞ্জের হাওরে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে পুরো ফসল। জলাবদ্ধতা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন কৃষকদের সহায়তার বিষয়ে, সম্প্রতি সুনামগঞ্জে দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সুনামগঞ্জে এসেছিলেন। তারা জেলা প্রশাসন পর্যায়ে কর্মকর্তাদের সাথে এই বিষয়টি মত বিনিময় সভা করেছেন। পরে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার করচার হাওরের পাড়ের এই উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষককে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ দিয়েছেন। তারা যেমনটা বলেছেন যে সুনামগঞ্জে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পুরো ফসলানি হয়েছেন, তো প্রকৃত কৃষকদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। আমরা কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে উপজেলা পর্যায়ে। সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হবে। যদি একটু দেখাতে দেখা মিলেছে, তবে দীর্ঘদিন বৃষ্টি থাকায় আসলে যে ধান শুকানোর যে সুনির্দিষ্ট কলা, সেই কলায় ধান শুকানো সম্ভব হচ্ছে না। তাই লোকজন মাঠে ত্রিপল দিয়ে, পলিথিন দিয়ে ধান শুকানোর চেষ্টা করছেন। আমরা একটু দেখাতে চাই। আর যে বিষয়টি বলেছেন শ্রমিক সংকটের বিষয়, আসলে পুরো জেলায় এই সংকট দেখা দেওয়ায় শ্রমিক সংকট আসলে সহসায় দূর হচ্ছে না। কৃষি বিভাগ যদিও বলছেন যে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে সুনামগঞ্জের বাহিরের জেলা থেকে শ্রমিকরা এসেছেন কাজ করার জন্য। তবে কৃষকরা যেটা বলছেন যে এই আবহাওয়া যদি আরো 10 থেকে 12 দিন থাকে তাহলে হয়তো সহসাই ধান শুকানোর সুযোগ পাবেন। এছাড়া ধান কাটা মারাই এবং খড় শুকানোর সুযোগ পাবেন। এই ছিল মৃত্যু সুনামগঞ্জ। জি বিন্দু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।